কিছু হয় না, ওগুলো বডিতে খুব ভালো ওগুলো। আমি দাঁত খেলিয়ে হেলতে দুলতে এখন যাচ্ছি ঘুরতে। মানে এখন দুপুর 1টা বাজছে, একটা কাজ আছে বলে আমার বড় আমাকে নিয়ে বেরোচ্ছে। তো বাবারে কতগুলো মুসরে, এ ভাই দেখে ভাই দেখে 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 ভাই কি মিডিল সাইডে হয়ে যা মাগো মাগো। তো গাইস এখন আমরা যাচ্ছি, একটা কাজ আছে বলে বেরিয়েছি, আর তার সঙ্গে পেট হাতে নিয়েও বেরিয়েছি। এইগুলো খাওয়া যায়, আশা সুইটসের ধোসা ইডলি এইসব খাওয়া যায়, পোলাওটাও খাওয়া যায়, খুবই কম তেল দিয়ে করে, এগুলো কোনো ব্যাপার নয়। তো চলো আজ যাই। যখন শুনলাম যে আমাকে ব্যাংকের কাজে বাইরে যেতে হবে, আর সেটা তাও আবার দুপুরে, আমার তো শুনে মাথায় হাত। একদিকে তো আমি একটুখানি ভাবছিলাম যে দুপুরবেলায় যখন যেতে হবে যদি রান্নাটা বাদ হয় তাহলে আমার একটু সুবিধা হবে। তো বন্ধুগণ, আমি এমনি এমনি আসিনি, আমি ঘুষ খেয়ে আমাকে বলেছে যে আসাতে, আমাকে বলেনি, মানে বলে দুপুরে বেরোতে হবে। ফিক্স করেছে, ওকে বলিনি আমি, ও মারবে, ওটা ঠিক করেছে। ঘুষ ছাড়া আসে না। ঘুষ মানে একটু খেতেই তো ভালোবাসি, বুঝতে পারছে। আর একটু ফ্রাইড রাইস আলুর দম খাবো, মানে ওইটাতে কোনো কিছু প্রবলেম হবে, কিছু প্রবলেম হয় না, কিছু না, ওগুলো কিছু হয় না, ওগুলো বডিতে খুব ভালো ওগুলো। আর আমি এক্সট্রা ব্যায়াম করে নেবো, আপনারা দেখবেন। আর পুজোর আগে যেভাবে স্লিম হবো আপনারা চোখে দেখবেন, সবকিছু খেয়ে কি করে হচ্ছে। মানে মনটা হলো আসলে, অত স্ট্রিক্ট নিজেকে করা উচিত না। তারপরে কি বলতে যাচ্ছিলাম, আমি প্ল্যান করছি কি কি খাবো। একটা ফ্রাইড রাইস আলুর দম খাবো, আখের রস খাবো, নইলে ডাবের জল খাবো, দেখি কোনটা খাওয়াই হোক। এত রোদে বার করেছে, ডাবের জল আখের রস না খেলে হবে বলুন? ক্লান্ত হয়ে যাবো না? A few inches later. গাইস, কাজটা এখনো শেষ হয়নি, কালকে আবার আসতে হবে। তো এখন ফাইনালি যাচ্ছে খেতে, কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। তো চলো, মানে এই কাজগুলো ব্যাংকের কাজ, জিনিসগুলো তো কোনোদিন শেষ হয় না, মানে হয়েই যায়। আমিও আছি ওর পেছন পেছন যাই, একটু ঘুষ না দিলে আমি যাবো না। কালকেও ঘুষ দিতে হবে নাকি? হ্যাঁ, কালকে ঘুষ দিতে হবে না কালকে আর ঘুষ দিতে হবে না, কাল বাড়িতে ভাত খাবো বাবা। ড্রাই ফ্রুট লাড্ডু, তা আমি ভাবছিলাম কি এটা খাওয়া যেতে পারে, কারণ এখন তো ডাইটিংয়ে আছি, যদি একটু খাওয়া যেতে পারে। তারপর ভাবছি না, এর মধ্যেও তো অনেক মিষ্টির রস বা চিনি টিনি তো দেওয়াই আছে, মিষ্টি থেকে দূর হয়ে গেলাম। তারপর যাই হোক, এই কম্বোটা খেতে আমার যা ভালো লাগে না গাইস, আসাতে আসলে আপনারা এই কম্বোটা ট্রাই করবেনই করবেন। কিন্তু হ্যাঁ, আরেকটা আছে পোলাও আর চিলি পনির, যেটা আমার অতটা ফেভারিট নয়, কারণ গাটা পাক দিয়ে যায়, অনেকটা মিষ্টি মিষ্টি হয় তো। আর এইটা কি ঝাল টাল সব কিছু মেশানো, আলুর দমটা চরম করে। এখন আমি খাচ্ছি লস্যি। রসুন নেই, কিছু নেই। কোথায় যাবি তুই? আজ প্রচন্ড খিদে পেয়েছে ভাই, আর আমার এখানের মধ্যে এটা খুব বেস্ট লাগে এই কম্বোটা। তো গাইস, আমরা বাজার টাজার করবো প্ল্যান করেছিলাম, খেয়ে আমি উল্টে গেছি। এবার আমি পোলাওটা ভালোই করে। হ্যাঁ, পোলাওটা ভালো করে না? চরম পোলাও করে, আলুর দম করে। মানে যদি কিছু বাইরে খেতে হয়, ডাইটে আছি তো এখানে ঠিক আছে।
তো চলো এখন যাই, গিয়ে এবার একটুখানি আমি নাক ডাকবো, তারপরে জিমে যাবো। এই করবো, আগের থেকে বেশ ভালোই গেল, একটু কাজের কাজ কিছু হলো না। হ্যাঁ তো গাইস, এখন যাচ্ছি আমি জিমে। ইয়ে, আমি ঘুমিয়ে গেছিলাম, তো আমি এখন জিমে যাচ্ছি। জিম টিম করে টোরে যদি টাইম পাই তো পিঙ্কি দি ওই বাড়িতে এসছে, মামা বাড়িতে, তো ওখানে দেখা করতে যাবো, একটু আড্ডা মারবো, তারপর আসবো। এসবই চলছে আমার দিন। তো চলো এখন তাদের জিমে যাই, কারণ 6টা 9 বাজছে, তাতেই চলো। When I'm blue, I think of you in your eyes, how they look at mine, so kind of like that. You slow down time and everything's just fine. I was এখানে কিন্তু খুব সুন্দর আর ভালোভাবে জিম করায়, আমি তো খুবই স্যাটিসফাইড। আমি এখানে বিগত অনেক বছর ধরে জিম করি, একটা বছর আমার টানা বন্ধ ছিল জিম। আগে আমার ওজন অনেকটাই ছিল, এখানে এসেই কিন্তু আমার ওজনটা অনেকটা কমে গেছে। swimming, we just whisper, thinking of my খাও। হ্যাঁ ওর জন্যই তো হয়েছে, তাহলে ওইটাই হাত দিয়ে বলতে পারে পেনটা হলো কিসের জন্য। তারপরে এসেছিলাম মামার বাড়িতে, সবাই একসাথে মিলে চা টা আড্ডা যা হয় সেগুলো হলো। আর সবাই তো সবসময় কমফোর্টেবল হয় না ক্যামেরার সামনে, তাই আমি সবাইকে নিতে পারলাম না। মানি আর বাবা stars. How did life go wandering until I found a lighthouse? তো গাইস, বাড়িতে এসে ডালিয়া বসিয়ে দিয়েছি। এখন তো আমাদেরকে হেলদি খাবার খেতে হবে, এখনো পর্যন্ত আমি ফ্রেশ হইনি। আগে আমি রান্নাটা চাপিয়ে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ওইগুলো করে নিই। It's in the flare in your human flight. When I ask, oh dear love, where did we come from? You say that like the sun. I had the will and mission, but the wrong position. I was open, praying for a sign, until I found a lighthouse in your heart. আলুটা গোল গোল দিলে খুব ভালো হতো। হ্যাঁ, তোর মতন, তোর বুড়ির মতন গোল গোল। তোর মতো আমি এখন গোল নই বাবা। 3 দিনই চ্যাপ্টা হয়ে গেছি নাকি? খুব ভালো হয়েছে। তো গাইজ, এখন আমি বানিয়েছি ডালিয়া। আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ দারুণ। আর আমাকে তো ভাবো এইসব জিম করছি, আমাকে ডালিয়া টালিয়াই খেতে হবে। আর ওয়েদারটা ভালো আছে। তো চলো এখন আমি ডালিয়া খেয়ে এখন আপাতত এবার ঘুমাবো, বা ব্লগ এডিট করব, কি করব নিজেও জানি না। এই ওয়েদারে আমার এডিট করতে একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন গান্ডে পিন্ডে গিলে এবার আমি একটু ঘুমাই। এইগুলো অনেকটাই আছে, আর এই করতে গিয়েই জানো তো রাত 2-3টে বেজে যাচ্ছে। সব কিছুই তুমি দেরি করে সব কিছু তোমার দেরিতেই যাবে অবভিয়াসলি। তারপরে আমি পুরো একদম রাজধানী হয়ে যায়, কিন্তু ওই আর কি। তো চলো আমি খেয়ে নিই। সবার জিমে কার বাড়িতে মামি চা বললো, তো আমি বললাম না, চা তো খাবো না, আমি কোথাও কিছু খাবো না। কি সো টেস্টি গাইস। আর খিচুড়ি লাগছে, বল আমি খিচুড়ি মতো মানে না, খিচুড়ি লাগছে। এটা খুব টেস্টি খাবার একটা। এখন আমার রান্না বান্না এসবই পাবেন আপনারা। আজ হলো নেক্সট ডে, আর আমি জানি ব্লগ ঠিকঠাক হচ্ছে না, কিন্তু তবু চেষ্টা করে যাচ্ছি। মানে আমি ভেবেছিলাম ব্লগ শ্যুট করব, কিন্তু এতটা বিজি হয়ে গেছি, আর রাত 2-3টে অবধি এডিট করে না সকালটা একটু দেরি করে উঠছি, তাই মানে সব কিছু গিজি বিচ্ছিরি হয়ে যাচ্ছে। কিন্তু হাল তো আমি ছাড়বো না, করেই যাব।
সো গাইস আজকের রান্না, আজকে আমি অনেক মানে একটু আমার বেলা হয়ে গেছিল, তাই জন্য আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ প্রচন্ড লেট হয়ে যেত একটা ব্লগ শুট করতে গেলে, রান্না দেখাতে গেলে। তো আমি কি কি রান্না করেছি অবভিয়াসলি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে দেখুন কাকুই ভাজা, ঠিক আছে। এখানে আছে পেঁয়াজ পোস্ত, যেটা আমার আর ওর খুব ফেভারিট। এখানে আছে সোয়াবিন আলু দিয়ে তরকারি, যেটা আমি জিম করি বলে একটু দরকার। আর এখানে ডাল আছে, এখানে শসা আছে, স্যালাডে শুধু শসা, হ্যাঁ, আর এখানে মাছ আছে। আমি জানি না ব্লগটা কত দূর হচ্ছে, আর প্রচন্ড বিজি হয়ে গেছি একটা জিমে ঢুকে, ওখানে অনেকক্ষণ সময় দিতে হয় আমাকে। আমি এখনো পর্যন্ত সেইভাবে সবকিছু করে উঠতে পারছি না। তারপরে কালকে গেছিলাম ওই ওখানে মামার বাড়িতে আড্ডা মারতে, ওখানে অনেকটা সময় আমার লেগে গেছে। তো এই চলছে। তো চলুন এখন আমরা খাই, পরে আবার কথা হবে। সো গাইস আজকে ব্লগটা সত্যি কথা বলতে গেলে মোটামুটি যাচ্ছে, কারণ আমি মানে পেরে উঠছি না সব কিছু ম্যানেজ করতে, তোমাদেরকে সত্যি কথা বলছি। তবে চেষ্টা করে যাচ্ছি যাতে আমি সব কিছু ম্যানেজ করতে পারি। এখন আমি গিয়ে ছোলার তরকারি বানাবো, আমি যে কী করে সব ম্যানেজ করবো বুঝতে পারছি না, তবে চেষ্টা করব। আমি মনে করি অনেক মানুষ আছে এর থেকে অনেক বেশি কাজ করে, তারাও ম্যানেজ করছে, তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হই। তো চলো এখন গিয়ে আমি একটু ছোলার তরকারিটা বানাই, দিয়ে এখানেই ব্লগটা শেষ করছি। ঘরের আমি দশা দেখাচ্ছি, সব পরিপাটি করে গুছি গাছিয়ে আগে আমি রান্নাটা করে নিই, তারপরে সব ঘরের দশা দেখুন এই হয়ে আছে। আমি আপনাদেরকে কোনো কিছু মিথ্যা দেখায় না, যেটা থাকে সেটা দেখায়। আমি সব ঠিক করবো, সব ঠিক করে একবারে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো। জানো তোমরা সবাই যে আমি সকালের ব্রেকফাস্টটা না আমি করে রেখে দিই, তাহলে আমার অনেকটা সুবিধা হয়ে যায়। আর এখানে আমি করছি ছোলার ঘুগনি বলতে পারো, ছোলার তরকারিও বলতে পারো। আর ইতিমধ্যে চলে এসছে আমার দাদা। ভাই দারুণ হয়েছে দেখতে, হ্যাঁ দারুণ হয়েছে। দাদা দেখুন একটা হেলমেট কিনেছে ক্যাপ্টেন আমেরিকা, সেরা লাগছে সেরা। তোকে ক্যাপ্টেন আমেরিকার জাসুস লাগছে। তুই এবার লক করে পড়ছিস রে, পেছন দিকটা দেখা, সেরা হয়েছে সেরা। বাড়িতেও একটু পাঠিয়ে দিলাম, একটু না অনেকটাই পাঠিয়ে দিয়েছি, ওরা সবাই মিলে খেয়েছে। আর তেল কম তো তবে বলেছে প্রচুর ভালো হয়েছে, তেল কম আমি ভালোই রান্না করি। যাই হোক গাইস, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট।